এই ভিডিওটা দেখে কারোর লোভ লাগবে না এটা আমি মানতেই পারি না। তাও আবার জানতে পারো যদি যে ভিতরে চিংড়ি মাছে পুর ভরা আছে। একদমই তাই, ভিতরে আজকে চিংড়ি মাছে পুর ভরে খাস্তা কচুরি বানিয়েছিলাম, আর তার সাথে ঝাল ঝাল টক টক একটা চাটনি, যেটা পুরোটাই আজকের রেসিপিটা আমার রেসিপি। তোমরা আশা করি কোনো ভিডিওতেই এই রেসিপিটা খুঁজে পাবে না। এখানে আমি ময়দাটা আগে মেখে নেব কচুরির জন্যে। একটুখানি চিনি, বেকিং সোডা, নুন আর একটুখানি ময়াম দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে এটাকে মেখে নিয়ে, যেহেতু ময়াম চিনি দেওয়া আছে, তারপরে আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে ভালো করে ঠেসে মেখে নেব। খুব একটা পাতলা মাখবো না, টাইট করে মেখে রেস্টে আধা ঘন্টার জন্য রেখে দেবো। খুব সুন্দর খেতে হয়, অবশ্যই ট্রাই করবে। এই রেসিপিটা আমার নিজস্ব বানানো, আর খেতে এত ভালো হয়েছিল। যেইভাবে দেখাচ্ছি এইভাবে বানাবে, সবারই ভীষণ ভালো লাগবে। এরকম গরম গরম কচুরি যদি চিংড়ি মাছ পুর ভরে পাওয়া যায়, আর খুব কম সময় লাগে, এমন না যে খুব বেশি সময় লাগছে। চিংড়ি মাছগুলোকে তো ভালো করে ধুই নেবো। তোমরা এখানে কুচো চিংড়ি চাইলে কুচো চিংড়িও নিতে পারো, ওইটা দিয়ে মনে হয় আরও ভালো স্মেল আর টেস্টটা উঠবে। আমার কাছে বড় চিংড়ি ছিল, বড় চিংড়ি দিয়েই করেছিলাম। এই চিংড়ি দিয়ে খুব ইজি হয়, তাড়াতাড়ি হয়, বেশিক্ষণ সময়ও লাগবে না। এখানে দুটো লঙ্কা, বেশ খানিকটা রসুন, আর যেই চিংড়ি মাছগুলোকে দেখলে সেগুলোকে দিয়ে দিলাম। ভালো করে পেস্ট করে রেখে দেবো। তার মধ্যে পেঁয়াজটাকে হালকা শ্যালো ফ্রাই করে তারপরে বাটাটাকে দিয়ে দেবো। এখানে টমেটো, আদা এসব কোনো কিছু প্রয়োজন নেই। একটুখানি নুন, হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে লো ফ্লেম করে একটুখানি তেল ছাড়া পর্যন্ত নাড়িয়ে নেব, ভালো করে যেন তেলটা ছেড়ে যায়। ভালো করে বেশ ক্রাম্বল মতন করে সুন্দর করে নাড়িয়ে পুরটাকে বানিয়ে নেব। আর এর ফ্লেভারটা খুব সুন্দর লাগে। আমি কচুরি বলেছিলাম, তোমরা চাইলে এখানে অন্য কোনো রুটি বা ছাঁকা রুটির মতনও করতে পারো। খুব ভালো লাগবে খেতে। এইভাবে যদি পুর বানিয়ে রেখে দাও, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগবে না। আর ঝাল ঝাল বেশ, যেহেতু চাটনিটা যেটা দেখাচ্ছি, সেই চাটনিটা কিন্তু অবশ্যই এটার সাথে বানাবে। এটার সাথে আমার মনে হয় না কোনো তরকারি বা আলুর দম কোনো কিছু যায়। এক্স্যাক্ট এই চাটনিটার এতটাই ঝাল টক ব্যালেন্সটা থাকে যে কচুরির টেস্টটা দ্বিগুণ মনে হয় বাড়িয়ে দিচ্ছে। আবার বলছি, একবার এই চিংড়ি মাছের পুর ভরে বানিয়ে দেখবে। অনেক কিছু তো কচুরি খাওয়া হয়েছে, আশা করি কারোর এই চিংড়ি মাছের পুর ভরে কচুরি খাওয়া হয়নি। একবার ট্রাই করে দেখবে, তোমাদের ভীষণ ভালো লাগবে খেতে। এখানে আমি অল্প করে ময়দা মেখেছিলাম, চারটের মতন আমার হবে, চারটের মতনই আমি বানিয়ে নেব। যেহেতু প্রথমবার বানাচ্ছি, আমিও ভাবছিলাম কেমন হবে খেতে, জানি না, কিন্তু বানানোর পরে এতটাই টেস্ট পেয়েছি যে মনে হচ্ছে যে বারবার এইরকম উইকেন্ডে ছুটি থাকলে সকালবেলায় কচুরি হয়ে গেলে তাহলে আর কি চাই বলুন। সকালে ছুটি দিনে ব্রেকফাস্টটা দারুণ যেন জমে যাবে। এখানে ঠেসে পুরটা যতটা পারবে সুন্দর করে ভরে দেবে, ভরে রেখে তারপরে কিন্তু ছাঁকবে। আর খুব তাড়াতাড়ি হয়, এমন না যে খুব সময় লাগে বা খুব দেরি হয়, কিচ্ছু লাগবে না। পুরটাও ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ লো ফ্লেমে সময় লাগে না। মেখে আধা ঘন্টা আগে রেখে পুর ভরে সাইড করে রেখে দেবে। আর অন্যদিকে কিন্তু আমি তেল গরম করতে দিয়ে এসেছি, যে তেলটা গরম হবে তারপরে নিয়ে গিয়ে ছেড়ে দেবো। এর একবারে চারটে আমার হয়ে গেছিলো, চারটে দিয়ে দিয়েছি। এইভাবে যদি লো ফ্লেম করে বানাতে পারো, খুব ভালো লাগবে খেতে। আর তার সাথে তোমাদেরকে যে চাটনিটা দেখাবো, সেই চাটনিটা অবশ্যই ওইভাবে বানাবে। এখানকার এই চাটনিটা খুব ভালো লাগে খেতে, আর ততটাই ঝাল দেবে যেরকম করে ঝাল আর রসুনের মাপটা আমি কিন্তু দেখাবো, তবেই কিন্তু ব্যালেন্সটা এক্স্যাক্ট ওইভাবে আসবে। এখানে বেশ চারটে মতন লঙ্কা আর চার কোয়া মতন রসুন দিয়েছি। ভালো করে এটা পেস্ট, শিল যদি থাকে শিলের মধ্যে তোমরা বেটে নিতে পারো, তাহলে আরও ভালো হবে, কিন্তু খুব একটা মিহি করবে না, একটু যেন দানা দানা থাকে। তার মধ্যে আমি 1 চামচের মতন আমের আচার নিয়েছি, একটু টক ভাগটা আনার জন্যে। সবকে একসাথে আমি ভালো করে পেস্ট করে নেব। এই দেখো একটুখানি দানা দানা আছে, ভালো করে আমি কিন্তু এই চাটনিটার পুরো পেস্ট বানাবো না, একটুখানি দানা দানা থাকবে। তার মধ্যে একটুখানি আমি বিট লবণ দিয়েছি, খুব ভালো ব্যালেন্স লাগে। আর আরেকটুখানি ব্যালেন্স আনার জন্য আমি এখানে লেবুর রস দিয়েছি 1 চামচের মতন, যাতে যেহেতু ঝালটা অনেক বেশি আছে, টকটাতে যেন ব্যালেন্সটা ভালো সুন্দর তার উঠে।
তার জন্য 1 চামচের মতন অবশ্যই পরে লেবুটা কিন্তু দিতে ভুলবে না। এই যে দেখো রেডি হয়ে গেছে আমার খাস্তা কচুরি চিংড়ি মাছের পুর ভরা। এত ভালো লাগে খেতে এই চাটনিটা দিয়ে, অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না। আমি এতটা গ্যারেন্টি দিতে পারি যে তোমাদেরও এই ভিডিওটা দেখে খুব ভালো লাগবে, আর খেতে তার থেকেও বেশি তোমাদের ভালো লাগবে যদি ট্রাই করে দেখো। দেখো ভিতরটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, ভাজা হয়েছে, আর এরকম ধোঁয়া ওঠা কচুরি কার না ভালো লাগে বলো। জিভে জল আসার মতনই আজকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম।